আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নান খাতা তৈরি করছিলাম, সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। আসলে আমার প্রথমে কোনো প্ল্যান ছিল না যে ভিডিওটা করব। তো আমার বানাতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে সবাই সবার মতন রেসিপি তৈরি করে, আমি আসলে প্রফেশনালভাবে কোথাও শিখিনি। যেটা আমি নিজে খেয়ে তারপর মার কাছ থেকে দেখে শিখেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি যা যা দিয়েছি তা আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমি ময়দা, সুজি, চিনি গুঁড়া করে নিয়েছি, এলাচ গুঁড়া এবং সামান্য লবণ এবং সামান্য পরিমাণ বেকিং পাউডার। সবগুলো শুকনো উপকরণ একসাথে দিয়ে আমি এখানে মিশিয়ে নিয়েছি। তারপর আমি আজকে আনসল্টেড বাটার দিয়ে এইটা তৈরি করব। আসলে বাটার দিয়েও তৈরি করা যায়, ঘি দিয়েও তৈরি করা যায়। এখন আপনার ইচ্ছা আপনি কিভাবে তৈরি করবেন। এখন আমার বাচ্চাদের আজকে ডিমান্ড ছিল যে বাটার দিয়ে করব, আর আমার আম্মার জন্য নিয়ে যাব, যেই কারণে আমি বাটার দিয়ে করছি। ঘি দিয়ে করলেও অনেক মজা হয়, ঘি এবং তেল দিয়েও মিক্সড করে করা যায়, বাটার এবং ঘি দিয়েও করা যায়, এটা যার যার পছন্দ। আমি আজকে শুধু বাটার দিয়েই করবো, আনসল্টেড বাটার। তো আমি এগুলো সবগুলো শুকনো উপকরণে বাটারের সাথে মেখে নিচ্ছি। এটার মধ্যে কোনো ধরনের পানি, দুধ কোনো কিছুই যাবে না, ডিমও যাবে না। তো আমি সবগুলো শুকনো উপকরণ বাটারের সাথে মিক্সড করে নিয়ে এরকম একটা খামির তৈরি করে নিয়েছি। এবং খামিরটা এরকমভাবে হবে যাতে মুট করলে দলা পেকে যায় এবং ভাঙবে না। এটা দেখছেন আমি কীভাবে বানাচ্ছি। যে কোনো শেপে বানানো যাবে, আসলে আমার কাছে গোল শেপটাই নান খাতায় খুব ভালো লাগে এবং আমি এভাবেই তৈরি করি। দেখতেই পাচ্ছেন, আপনারা যে কোনো সাইজে যে কোনো শেপে তৈরি করতে পারবেন। তো আমি হাত দিয়ে সুন্দর করে মেখে মেখে এটা তৈরি করে নিয়েছি। তো বাটার দিয়ে করলে যেটা হয়, বাটারের একটা সুন্দর ফ্লেভার হয়। আপনারা দেখতেছেন যে আমার খামিরটা কীরকম, এরকম মোট করলে জমে যাচ্ছে এবং হাত দিয়ে আবার টাচ করলে ভেঙে যাচ্ছে। এরকমই থাকবে খামিরটা। আসলে কতটুকু পরিমাণে ঘি, বাটার, তেল লাগবে সেটা আসলে আমি ওরকম পরিমাপ করে বানাই না, আমার চোখের আন্দাজে আমি বানাই। আর এটা কালকে আমার আম্মার বাসায় নিয়ে যাব, যে কারণে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আর আমাদের বাসায় খুব বেশি চিনির পরিমাণ কেউ পছন্দ করে না। দেখতেই পাচ্ছেন, এভাবে আমি সবগুলো নান খাতা বানিয়ে ট্রেতে করে নিব। ওভেনে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এটা বেকিং করব। কেউ চাইলে চুলায়ও করতে পারবেন, যার যেভাবে সুবিধা। আমি আজকে ওভেনেই করব। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে একসাথে তারপর ওভেনে দিলাম। আর এই সাইডে আমি চকলেট নান খাতায় বানাচ্ছি। আমার বাচ্চার ডিমান্ড ছিল এটা যে চকলেট নান খাতায় বানাইতে হবে, যেই কারণে আমি এখানে শুকনো উপকরণগুলো কী কী নিয়েছি বলে দিচ্ছি। ময়দা, চিনি গুঁড়া করে নিয়েছি, সামান্য পরিমাণে বেকিং পাউডার, কোকো পাউডার, ভালো ব্র্যান্ডের, সুজি 2 চামচ। আমি নান খাতাতে সুজি একটু মিক্সড করি এই কারণে যাতে খেতে দাঁতে কামড়ে পড়ে এবং একটা মচমচে একটা ভাব আসে। নর্মালি নান খাতাটা একদম নরম থাকে, তো সুজিটার কারণে একটু মচমচে হয়, যেটা খুবই ভালো লাগে খেতে। সবাই হয়তো দেয় না, আমি দিই। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে আসলে বেটার হয় এবং এটার টেক্সচারটা খুবই ভালো আসে। এই জন্য হাত দিয়ে আমি আজকে এখন মাখাই নিচ্ছি। এটার সাথে শুকনো উপকরণ সবগুলো সুন্দর করে মাখানোর পরে এটাও আমি সেম প্রসেসেই আমি বাটার দিয়ে তৈরি করব, আনসল্টেড বাটার। তো আমি মালয়েশিয়ান ভালো এক ব্র্যান্ডের একটা বাটার ইউজ করছি, যেহেতু আমি কেক তৈরি করি এবং আমি ওখান থেকেই বাটার কিনে নিয়ে আসি। বাটারটা একটু মেল্ট করে থাকলে মাখাতে সুবিধা হয়, যে কারণে আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বাটারটা বের করে রেখেছিলাম। তো বাটারটা সব যতটুকু লাগবে আমি অতটুকু অল্প অল্প করে দিব। এখন বেশ খানিকটা দিয়ে নিচ্ছি। বাটারটা সুন্দর করে খামিরটার সাথে মেখে একদম ওই রকম যেটা আমি নান খাতার জন্য তৈরি করেছিলাম সেম প্রসেসে, সেমভাবে কোনো পানি ছাড়া, ডিম ছাড়া আমি শুধু বাটার দিয়ে করব। এটাও সেমভাবে আপনারা তেল, ঘি, বাটার যে কোনো একটা দিয়ে করতে পারবেন। দেখেন মাখানোর পরে এটা কালারটা চলে আসছে এরকম, এবং এটা সেম হাত দিয়ে মুট করলে দলা পেকে যাচ্ছে এবং হাত দিয়ে চাপ দিলেও ভেঙে যাচ্ছে। তো আমি এভাবেই বানিয়ে নিচ্ছি হাত দিয়ে। আমি আসলে ফ্রেশ হাত দিয়ে কাজ করতে পছন্দ করি। অবশ্যই আমার হাতটা ধুয়ে নিয়েছি কাজ করার আগে, যেহেতু আমার বাচ্চারা খাবে। তা আমরা সব সময় যখন হোমমেড খাবার তৈরি করি অবশ্যই হাত ভালোভাবে পরিষ্কার করে নিব। এইভাবে আমি হাতে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি, যে কোনো শেপে দেওয়া যাবে। আমি জাস্ট এইভাবে একটু গোল শেপ করে নিয়ে দিচ্ছি।
তো এভাবে আমি সবগুলো চকলেট নান খাতা বানিয়ে ওভেনে দিব। তো একটা একটা করে বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি বেকিংয়ে পরে কীরকম অবস্থায় আসছে। এটা সবগুলো বানিয়ে আমি তৈরি করে নিয়েছি। এখানে কয়েকটা ছিল নান খাতায়, আর ওটার সাথে চকলেট নান খাতায় একসাথে আমি ট্রেতে দিয়ে নিয়েছি, এবং আরও কিছু আছে আর একটাতে আমি দিব। এক ট্রেতে সবগুলো হয় না, তারপর আমি চেষ্টা করছি। এভাবে আমি সবগুলো বক্সে ঠান্ডা হওয়ার পরে বের করে আমার বিস্কিটগুলো যখন রেডি হয়ে গিয়েছে তখন আমি বক্সে বক্সে করে নিচ্ছি। তো কিছু হচ্ছে আমার বাসার জন্য রাখবো এবং কিছু আমার আম্মার বাসার জন্য নিয়ে যাব, যেহেতু বাচ্চারা খাবে, ওদেরও খুবই পছন্দ, যে কারণে আমি ওদের জন্য আলাদা করে নিচ্ছি এবং আমার আম্মার বাসার জন্য আলাদা করে বক্সে করে নিলাম। ইনশাল্লাহ আগামীকালকে যাব। আম্মার জন্য আমি একটা কেকও বানিয়েছি, সেটা ইনশাল্লাহ কালকে দেখাবো। তো বিস্কিটগুলো দেখেন কত সফট হয়েছে, উপরে দিয়ে ক্র্যাক হয়ে গিয়েছে, এটার কারণে বোঝা যাচ্ছে যে বিস্কিটগুলো কত ক্রিস্পি হয়েছে এবং মোটামুটি নরম আছে। এখানে কিছু একটু আজব ধরনের শেপও হয়ে গেছে। আমি আসলে একটা ট্রের মধ্যে সব একসাথে দিয়ে দিয়েছি, ঝামেলা আমার লাগছিল যে বারবার ট্রেতে দিব আবার বারবার ওভেনে দিব, এই জন্য যতগুলো ছিল একসাথে আমি চাপাচাপি করে দিয়ে দিয়েছিলাম। এটা আসলে আমি অর্ডারের ক্ষেত্রে এরকম করি না, এটা আসলে বাসার জন্য করেছি, যেই কারণে শেপ আমার কাছে আসলে ম্যাটার করে না। এভাবে ভেঙে দেখেন কত মচমচে হয়েছে। ধন্যবাদ সবাইকে।